আমার নতুন যারা যুক্ত হয়েছেন এদের জন্য বলছি, হরকতের বামে হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে হরকতের পরে নুনের ভিতরে তাসদীদ এক আলিফ গুণনা করে পড়তে হবে, আর এই গ্রামারের নাম হলো ওয়াজিব গুণনা। সবাই যারা যুক্ত আছেন স্ক্রিনে ডাবল টাচ করেন, 1 2 1 2, তাহলে লাইক হয়ে যাবে। লাইক হলে পরে এই ক্লাসটি আরও অসংখ্য লোকের কাছে ছড়িয়ে যাবে, আপনার মতো তারাও ক্লাস ধরে উপকৃত হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদীদ হয় এক আলিফ গুণনা করে পড়তে হবে। ইন্না, হা আলিফ জবর হা। এখানে আবার জবরের পরে খালি আলিফ হয়েছে, জবরের পরে খালি আলিফ হয়েছে, খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। আর এই গ্রামারের নাম হলো মাদ্দে তাবাঈ। জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও আর জেরের পরে জজমালা ইয়া যদি হয় সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে ইন্নাহা